হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জান্স মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তালের বড়া। এই সিজনাল সময়ে অ্যাভেলেবল তাল পাওয়া যায়, সবার বাসাতেই কম বেশি এই তালের বড়াটা বানানো হয়। আজকে আমি খুব সহজেই আপনাদেরকে শুকনো চালের গুঁড়ো দিয়ে এই তালের বড়াটা বানিয়ে দেখাবো। চলেন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখানে আমি একটি তাল নিয়েছি। এই তালটা আমি খোসা ছাড়িয়ে রস বের করে নিব। এখন আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। বাজারে যে প্যাকেট পাওয়া যায় সেটাই নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এখানে অ্যাড করছি 1/3 কাপের মতো ময়দা। আমি ময়দাটা দিয়েছি কারণ ময়দাটা দিলে তালের বড়াটা খেতে সফট হয়। আপনারা অবশ্যই ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি তালের রসটা অ্যাড করছি। আমি এখানে অর্ধেকটা পরিমাণ তালের রস দিব, আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই ডোটা আপনারা অবশ্যই সময় নিয়ে মিশাবেন, না হলে কিন্তু এটা ফ্লফি হয় না। বাকিটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করেছি 3 টেবিল চামচ আইসিং সুগার। আমি এই সুগারটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আপনারা আস্তটাও দিতে পারেন। এরপর আমি হাত দিয়ে সময় নিয়ে এই ডোটা বানিয়ে নিচ্ছি। এই ডোটা গুলিয়ে নেওয়ার উপরে নির্ভর করে আপনার তালের বড়াটা কেমন হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল। নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, আমি অল্প পরিমাণ এখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও ভিডিও দিতে মোটিভেটেড হই। শুকনো চাউলের গুঁড়োতে যদি আপনারা কোনো পিঠা বানান, আপনাদের অবশ্যই মনে রাখতে হবে সেই চাউলটা গুলিয়ে কিছু টাইম রেস্টে রেখে দিতে হয়। আমার ডোটা বানানো হয়ে গিয়েছে। এর গ্রেভিটা হবে এরকম, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এখন আমি এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন আমি একটি প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম থাকবে। আমি এখানে একটি করে দিয়ে দিচ্ছি। আমি 6-7টার মতো দিয়েছি। বেশি পরিমাণ দিলে একটার সাথে একটা লেগে যাবে। এক সাইড হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটা ভেজে নিতে হবে, না হলে উপরে পোড়া লেগে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। পরেরগুলো আমি একইভাবে ভেজে নিব। আজকে আমি খুব সহজেই আপনাদেরকে এই তালের বড়াটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। ভেতরটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। খেতেও কিন্তু বেশ মজার। আপনারা অবশ্যই বাসায় একবার এটা ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।